গোলাঘাটিতে বালু মাফিয়ার দৌরাত্ম্য চরমে। বালু মাফিয়া সুকান্ত ঘোষের সরাসরি প্রাণনাশের হুমকিতে আতঙ্কে দিন কাটাচ্ছেন মহিলা কন্ট্রাক্টর সরস্বতী লোধ। অভিযোগ, গতকাল রাতে একটি ভয়েস মেসেজে তাকে হুমকি দেওয়া হয়, মুখ্যমন্ত্রীও তোকে বাঁচাতে পারবে না। ম্যাডাম, সঙ্গে দিদি, আই লাভ ইউ। কারণ আপনি কমপ্লিটের কারণে লাড়া পড়ছে দুনিয়া, কাগজপত্র বিদ্যা আমার 8 লাখ টাকা হারিয়ে গেছে। তাতে দুঃখ নাই। হিমানিতে আমার 5 লাখ টাকা ইলেকশনে মাইক দিয়ে গেছে, তাতে দুঃখ নাই। হিমানির ড্রাইভারও 3 লাখ টাকা স্করপিও গাড়ি আমার দিয়ে গেছে, তাতে আমার দুঃখ নাই। কিন্তু দিদি, আসলে আপনারা আমি মানে পার্টির সামনে শ্রদ্ধা করতাম না, ভবিষ্যতে আপনারা আমি শ্রদ্ধা করবো। কারণ আপনার প্রতিবাদের ফলে আমার কাগজ কলম লাগিয়েছে আমি 2010-এর বিজেপি। তাহলে আমি 2009-এ যারা বিজেপি আছে তার লোক থাকে, তাহলে আপনারা আমি মা ডাকতাম, ফাউ হতাম। আর সাধারণ 19-এ 18-17টায় মুখ্যমন্ত্রী ঢুকে গেছে, ইডো আপনারা বাঁচাতে না দিদি। কিন্তু এটা ঠিক আপনারা ভালোবাসা, আপনার ছবি আমার বাচ্চা আমি সবসময় পূজা করবো। আপনারা দিয়ে আমার চিন্তা আমি বাড়ির তুলে ভরে রাখছিলাম, বাবা হচ্ছে রাখছে, ফাটু নিয়ে রাখছে, বাদ অন্য কিছু ব্লাইম দিয়া। ধন্যবাদ। জানা গেছে, কিছুদিন আগে বিজয় নদীর তীরে সরকারি বোল্ডার নির্মাণ কাজে বাধা দেয় অভিযুক্তরা। সেই অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ করায় সরস্বতী লোধের উপর নির্মম হামলা চালানো হয়। বেধড়ক মারধরের পর তাকে প্রাণে মারার চেষ্টা করা হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় কোনো ক্রমে প্রাণে বেঁচে যান তিনি। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে টাকারজোড়া থানায় মামলা দায়ের হলেও এখনো পর্যন্ত অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। আহত কন্ট্রাক্টরের অভিযোগ, হামলার পরও অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সরস্বতী লোধের অভিযোগের ভিত্তিতে বন দপ্তর বালুয়া মাফিয়া সুকান্ত ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছিল। সেই সরকারি পদক্ষেপের জেরেই প্রতিশোধ নিতে ফের হামলা ও হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি তার। এমনকি সরস্বতী লোধ অভিযোগ করেন, অভিযুক্ত সুকান্ত ঘোষ পুলিশের একাংশকে ম্যানেজ করে চলেছে, তাই বারবার অভিযোগ জানানো সত্ত্বেও ন্যায় বিচার মিলছে না। সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ উগরে দিয়ে আহত সরস্বতী লোধ বলেন, আমার একটাই দাবি, সঠিক বিচার চাই। যারা আমাকে মারতে চেয়েছে তাদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ঘটনাকে কেন্দ্র করে গোটা গোলাঘাটিতে চরম উত্তেজনা ছড়িয়েছে। এখন দেখার প্রশাসন কবে বালু মাফিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করে। 19 তারিখ আমি আমার কাজের সাইট থেকে যখন বাড়িতে ফেরার পথে, তখন রাস্তার মাঝামাঝি একটা স্করপিও গাড়ি এসে থামে এবং সেই গাড়িতে ভবতোষ ঘোষ, যাদব ঘোষ এবং সুকান্ত ঘোষ, ওরা 3 জন, সঙ্গে আরেকজন লোকও ছিল। সুকান্ত ঘোষ বাসটা নিয়ে যখন আমার দিকে এগোতে থাকে, তখন যাদব ঘোষ এবং ওই ভবতোষ ঘোষ বলছে উনাকেই মারো। তখন সুকান্ত ঘোষ আমার মাথার উপর আঘাত করার পর তো আমি আর কিছু বুঝে উঠতে পারিনি, আমি একদম সেন্সলেস হয়ে গেছি। তখন ওই এলাকার কিছু মহিলা এবং আমার গাড়ির ড্রাইভার মিলে আমাকে প্রথমে বিশালগড় থানাতে নিয়ে যায়। থানাতে নেওয়ার পর থানার লোকেরা বলে যে আপনি ওনাকে বিশালগড় হাসপাতালে নিয়ে যান। তখন আমার ড্রাইভার আমাকে বিশালগড় হাসপাতালে নিয়ে যায়। বিশালগড় হাসপাতাল থেকে নাকি আমাকে জিবিতে রেফার করা হয়। জিবিতে রেফার করার পর দিন আমি সুকান্ত ঘোষ, ভবতোষ ঘোষ এবং যাদব ঘোষের বিরুদ্ধে টাকারজোড়া থানাতে মামলা করি। মামলা করার পর এখন পর্যন্ত কোনো আসামি অ্যারেস্ট হয়নি। আমি যতটুকু জানতে পেরেছি, ওই এলাকাতে তারা ঘোরাফেরা করছে, স্বাধীনভাবে চলছে। তাদেরকে পুলিশ আমাকে বলছে যে পুলিশ নাকি তাদেরকে খুঁজে পাচ্ছে না। কিন্তু আমি যতটুকু জানি বা আমার কাছে ওই এলাকার মানুষ ফোন করে আমাকে বলছে যে ওরা বাড়িতেই আছে এবং এলাকাতেই ঘোরাফেরা করছে। এত কিছু হওয়া সত্ত্বেও গতকালকে সে আমাকে একটা ভয়েস মেল পাঠায়। সেই ভয়েস মেলে উল্লেখ করে যে আমাকে সে মেরে ফেলবে এবং আমাকে নাকি মুখ্যমন্ত্রীও বাঁচাতে পারবেন। আমি ভয়েস মেলটা সাংবাদিক ভাইদেরকে দিয়েছি এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি করজোড়ে নিবেদন করব যে এই বিষয়টাকে আপনি একটু গুরুত্ব সহকারে দেখুন
আমি সাংঘাতিক নিরাপত্তাহীনতায় ভুগছি। সে আমাকে যে কোনো সময় মার্ডার করতে পারে, আমার উপর আবারও প্রাণঘাতী হামলা করতে পারে। আমার উপর আমার পরিবার সম্পূর্ণ নির্ভরশীল। আমার কিছু হয়ে গেলে আমার পরিবার নিঃশেষ হয়ে যাবে। এখন আমার পুলিশ এবং প্রশাসনের উপর সম্পূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে। আমি জানি আমি ন্যায় পাব, এবং যাতে ওদেরকে খুব শীঘ্রই অ্যারেস্ট করা হয় এবং আমাকে নিরাপত্তা দেওয়া হয়, তার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং স্বরাষ্ট্র দপ্তর প্রত্যেকটা ব্যক্তির কাছে আবেদন করছি, করজোরে অনুরোধ করছি যে ওদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। মারার মূল কারণ হলো আমি ওদের এগেনস্টে গত নভেম্বর মাসের 26 তারিখ ফরেস্ট ডিপার্টমেন্টে একটা কমপ্লেন করেছি। কারণ আমার যে কাজের বরাত 145 মিটার, ওই জায়গাতে সুকান্ত ঘোষ ওর বাবা যাদব ঘোষকে নিয়ে বালু তুলছিল। বালু তুলে আমার বোল্ডারের পিচিং সমস্ত কিছু নষ্ট করে দিয়েছিল, যার ভিত্তিতে আমার কাজ বন্ধ হওয়ার পথে ছিল। তখন আমি ফরেস্ট ডিপার্টমেন্টকে একটা লিখিত অভিযোগ করি যে ওনারা কিভাবে বিনা লাইসেন্সে নদী থেকে বালু তুলে, আপনারা কি এ বিষয়ে অবগত আছেন? তখন বন দপ্তর আসলো এবং ওর মেশিন সিজ করেছে, আমাকে বলেছে ফোনে, এবং ওকে নাকি ফাইনও করেছে। আমি অসুস্থতার কারণে বন দপ্তরে এখনো যেতে পারিনি, কিন্তু বন দপ্তর থেকে এতটুকুই খবর আমার কাছে আছে, এবং এটাকে ভিত্তি ব্যুরো রিপোর্ট, অভিরাম 24x7।